জয় গুরু। পরম করুণাময় ঈশ্বর হয়তো অনেককেই জাগতিক মায়া থেকে মুক্ত করে ঈশ্বর আরাধনার সুযোগ করে দেয় কোনো কিছু নেওয়ার বিনিময়ে, কিন্তু মায়াবদ্ধ জীব তা বোঝে না। তাই সাধক কবি নজরুলের প্রিয় পুত্র বুলবুলকে তুলে নেওয়ার পর সেও আকুল হয়ে কেঁদে বলেছিল, শূন্য এ বুকে পাখি মোর আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার একমাত্র পুত্র রাজীবের আশ্রয় হয়েছে শ্রীকৃষ্ণ চরণ প্রান্তে। অকাল মৃত্যু তাকে সরিয়ে নিয়েছে। আমার বোধোদয় দিল যে প্রাণহীন মঞ্চগীতির মধ্যে আটকে থাকার নয়, এবার মন প্রাণ ঢেলে শ্রীমতী রাধার কৃষ্ণ বিরহের আসল তত্ত্বে উপনীত হওয়ার একান্ত সুযোগ করে দিয়েছে। এবার বুঝতে শিখিয়েছে মামেকং শরণং ব্রজের আসল তত্ত্ব। আকুল ব্যাকুল ব্যথিত হৃদয়ের উথাল পাথাল ঢেউ ক্রমশ শান্ত হচ্ছে। প্রতি আসরে অগণিত ভক্ত হৃদয়ের আশীর্বাদে আজ আমি সব ছেড়ে সবটুকু দিয়ে তাকেই আঁকড়ে ধরতে চাই। সংসারের পার্থিব ঢেউ আর যেন দোলা না দেয়, আর যেন না টলায় মমচিত্ত। সেই কারণেই আমি বলতে চাই, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আমি যেন নিবিড়ভাবে সেই চরণে আশ্রয় নিয়ে তার নাম গুণাগুণে সারা জীবন কাঁদতে পারি। সুতপা মুনির পঞ্চম বৎসরের পুত্র চৈত্র মাসের প্রচণ্ড রৌদ্রের তাপে তার সমবয়স্ক কতকগুলি বালকের সাথে প্রভাস সরোবরের তীরে খেলা করতে করতে পিপাসার্ত হয়ে প্রভাস সরোবরে পিপাসা নিবারণের জন্য নামিলে প্রভাসের জলে তার সলিল সমাধি ঘটে। পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করে মহামুনি সুতপা প্রভাসকে অভিশাপ প্রদান করেন। অভিশাপের কথা শ্রবণ করে প্রভাস মানব মূর্তি ধারণ করে করজোরে মহামুনির সম্মুখে আবির্ভূত হন এবং বলেন, হে মহামুনি, আপনি এমন লঘু পাপে কেন গুরু দণ্ড দিলেন? আমি তো কোনো দোষ করিনি। আমার জলে যে দুষ্ট কুমির বাস করে, সেই দুষ্ট কুমির কর্তৃক আপনার পুত্র হত হইয়াছে। মহামুনি কিয়ৎক্ষণ চিন্তা করে বললেন, দেখো প্রভাস, অভিশাপ যখন হয়ে গেছে তা তো ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। এই অভিশাপের সঙ্গে সঙ্গে আমি তোমায় আশীর্বাদ জানাই। দাপরেতে শ্রীকৃষ্ণ জন্মিবেন নন্দালয়ে, কংসকে করিবে বধ মথুরায় গিয়ে। বসুদেবে যজ্ঞ তব করিবে কই তীরে, কৃষ্ণ বলরাম দোঘে পশিবে তাহারে। তাহাতে কইবে তুমি মহাতীর্থ স্থান, সেই যজ্ঞের নাম হবে প্রভাস যজ্ঞ নাম। শৃণুতীর্থ প্রভাসঞ্চ ভূমি সর্বত্র বিশ্রুতম, যথা সাপ প্রভাসেন নিষ্ফলং জায়তে জলম। মথুরাতে রাজা হয়েছে বাঁকা শ্যাম, মথুরাতে রাজা হয়েছে। মথুরাতে রাজা হয়েছে বাঁকা শ্যাম, মথুরাতে
রাজা হয়েছে। ভুলে গেছে শ্রীদাম রে, ভুলে গেছে সুদাম রে, ভুলে গেছে শ্রীদাম রে, ভুলে গেছে সুদামা রে। নন্দ যশোমতির কথা, আর মন্দ দোষমতির কথা সবই ভুলেছে। আর নন্দ যশোমতির কথা সবই ভুলেছে। বাঁকা শ্যাম রাজা হয়েছে, বাঁকা শ্যাম রাজা হয়েছে। কোথায় চারু চন্দ্রা বলি, কোথা শ্যামের রস কেলি। আর কোথায় চারু চন্দ্র বলি, কোথায় শ্যামের রস কেলি। রসবিহারী বংশীধারী, রসবিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী কেমন সেজেছে রাজা হয়েছে। বাঁকা শ্যাম মথুরাতে রাজা হয়েছে। নাইকো সে তার রাধা রানী, মান গৌরবের গৌরবিনী। নাইকো সে তার রাধারানী মান গৌরবের গৌরবিনী। মানাসনে বসে ধনী, মানাসনে বসে ধনী, মানাসনে বসে ধনে উপচারণী বামে বসেছে রাজা হয়েছে। বাঁকা শ্যাম মথুরাতে মথুরাতে রাজা হয়েছে। ব্যথায় ব্যতীত হয়ে নারদ ঋষি নারায়ণ বন্দনা করতে করতে দ্বারকায় উপনীত হয়েছেন। হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি নারায়ণ, নারায়ণ নারায়ণ। হে গোবিন্দ, তুমি তো সর্বজ্ঞাত, তুমি তো সবই জানো। তোমার কি মনে পড়ে না প্রভাস সরোবরে অভিশাপের কথা? আজও সেই প্রভাসের তীরে বসে বসে কাঁদছে, তুমি তাকে উদ্ধার করো। তুমি তো সবই পারো ঠাকুর। তুমি তো ত্রেতা যুগে অশ্বমেধ যজ্ঞ করেছিলে, এ তো তোমারই কথা। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গান। তাই রাজ সিংহাসনে বসে দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র নয়ন বাড়ি বর্ষণ করে কাঁদছেন। কাঁদা বদন লক্ষ্য করে দাদা বলরাম এক পা করে এগিয়ে এসে প্রাণের ভাই কানাইকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছেন, কানাই রে, কি হয়েছে বল ভাই, তুই অমন করে কাঁদছিস কেন? আমি তো তোর বড় দাদা, আমার কাছে তুই খুলে বল। শুনিয়া দাদার কথা কহে ঘন আর শুনিয়া দাদার কথা কহে ঘন শুনিয়া দাদার কথা কহে ঘন আর শুনিয়া দাদার কথা শুনি ঘন প্রভাসেতে যোগ্য হবে করি অনুমান। আর প্রভাসেতে যোগ্য হবে করি অনুমান। কথা কহে ঘন শুনিয়া দাদার কথা। দাদা, আমার মনের এই বাসনা, আর আমার মনে এই বাসনা প্রভাসের তীরে যজ্ঞ করব, আমার মনের এই বাসনা। প্রভাসের তীরে যোগ করব, আমার মনে এই বাসনা। বলে যত বংশ উদ্ধার করব, আমার
আমার মনের এই বাসনা বলে যদু বংশ উদ্ধার করব। আমার মনে এই বাসনা। ও এই কথা, ওরে কানাই, এর জন্য আবার কেউ কাঁদে নাকি? এ তো বড় আনন্দের সংবাদ। তা প্রবাসের তীরে যজ্ঞ করতে গেলে পিতামাতার কাছ থেকে তো অনুমতি আনতে হবে। দাদা গো, এর জন্য চিন্তা করার কিছু নেই। নারদমুনি গেছে পিতামাতার কাছ থেকে অনুমতি আনতে, আর এলো বলে এই কথা বলতে বলতে নারায়ণ বন্দনা করতে করতে নারদমুনি উপনীত হলেন। হরে মুরারে মধু কৈটভারে, হরে মুরারে মধু কৌতূহলে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আর গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নারায়ণ নারায়ণ। এসো নারদ, আমার পিতামাতা অনুমতি দিয়েছেন। অনুমতি দেবে না? আমি নারদমুনি, আমি যখন সেখানে একবার উপনীত হয়েছি, অনুমতি না নিয়ে কি আমি আসতে পারি? আমি অনুমতি নিয়ে তারপর তোমার শ্রীচরণে উপনীত হয়েছি। বেশ তো নারদ, পিতামাতা আমার কি বললেন? না, সর্বপ্রথম বললেন আগে বিশ্বকর্মাকে নিমন্ত্রণ বার্তা পৌঁছে দিতে হবে, তারপর তুমি সর্বত্র নিমন্ত্রণ পাঠিয়ে দাও। গোবিন্দ আমার নারদকে ডাকলেন, বললেন বেশ, যদি তাই হয় সর্বস্থানে নিমন্ত্রণ পৌঁছে দিতে একমাত্র নারদ মুনি যথেষ্ট, এই কাজটা তো তোমাকেই করতে হবে। নারদ মুনি বললেন তথাস্তু, তাই হবে। চলে যাচ্ছেন এক পা করে, নিমন্ত্রণ রক্ষা করবার জন্য নারদ মুনি এক পা করে অগ্রসর হয়েছেন। গোবিন্দ আমার ডাকলেন, নারদ নারদ যেও না মধুর বৃন্দাবনে, নারদ যেও না মধুর বৃন্দাবনে। ও নারদ যেও না মধুর বৃন্দাবনে। ও নারদ যেও না মধুর বৃন্দাবনে। যেতা যশোমতি পিতানন্দ হারায়ে গো কুলচন্দ্র, যশোমতি পিতানন্দ হারায়ে গো কুলচন্দ্র। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম আছে সখাগণে আমার। আর শ্রীরাম শ্রীরাম দাম্ব সুদাম আছে সখাগণে। নারদ যেও না মধুর বৃন্দাবনে, নারদ যেও না মধুর বৃন্দাবনে। যেথায় আছে রাধারানী বিশ্বভানু রাজনন্দিনী। আর সেথায় আছে রাধা রানী বিশ্বভানু রাজনন্দিনী। রমণীর শিরোমণি প্রিয় সখী গণে। আর রমণীর শিরোমণি প্রিয় সখী গণে। যেও না মধুর বৃন্দাবনে, নারদ যেও না মধুর বৃন্দাবনে। নারায়ণ নারায়ণ। এই না হলে ভগবানের মুখ থেকে এই কথা শুনবো আমি কখনো আশা করিনি। বৃন্দাবনকে বাদ দিয়ে কখনো কি যজ্ঞ সমাধান হয়? বেশ, আমিও নারদ মুনি, কি করে তুমি বৃন্দাবনকে বাদ দিয়ে যজ্ঞ করো আমিও তাই দেখব। আমি সর্বত্র নিমন্ত্রণ পৌঁছে দেব, কিন্তু বৃন্দাবনকে বাদ দিয়ে নয়। তাই নারদ মুনি চলে যাচ্ছেন। প্রথমে গেলেন বৈকুণ্ঠে, মহাবিষ্ণুকে নিমন্ত্রণ বার্তা পৌঁছে দিলেন। আপনার অংশোদ্ভূত রামকৃষ্ণ প্রবাসের তীরে যজ্ঞ করতে চলেছে, আপনাদের নিমন্ত্রণ বার্তা পৌঁছে দিলাম। শুনে মহাবিষ্ণু ঈষৎ হাসি হেসে নারদকে বললেন, যজ্ঞের নিমন্ত্রণ তো আমি পেলাম, খুব ভালো কথা, অবশ্যই যাব। চলে গেলেন আস্তে আস্তে। এরপর চলে গেলেন কৈলাসে।
কৈলাসে গিয়ে দেবাদিদেব মহেশ্বরকে এবং পার্বতীকে নিমন্ত্রণ বার্তা পৌঁছে দিলেন। নিমন্ত্রণ বার্তা পৌঁছে দিয়ে মনের আনন্দে আসছেন আর মনে মনে চিন্তা করছেন, তাই তো একবার বৃন্দাবনে যাব না? যাই, যা হয় হবে, একবার বৃন্দাবনের দশা আমি নিজের চোখে দেখে আসি। এবং চিন্তা করতে লাগলেন, তাই তো আমার এত ভাবি বৃন্দাবনে প্রবেশ করিল। ওরা তো ভাবি বৃন্দাবনে প্রবেশ করিল। এত ভাবি বৃন্দাবনে প্রবেশ করিল। আত ভাবি বৃন্দাবনে প্রবেশ করিল। শ্রীকৃষ্ণের রাসমঞ্চ দেখিতে পাইল। শ্রীকৃষ্ণের রাসমঞ্চ দেখিতে পাইল। নীরবে রয়েছে যত ব্রজবাসীগণ। নীরবে রয়েছে যত ব্রজবাসীগণ। বলি পশু পক্ষী কারো মুখে না সরে বচন। বলি পশু পক্ষী কারো মুখে না শুনে বচন। বলি কেউ তো কথা বলে না। কেউ তো কথা বলে না। বলি বৃন্দাবনের মাঝে এখন কেউ তো কথা বলে না। বৃন্দাবনের মাঝে এখন কেউ তো কথা বলে না। তাই চলে যাচ্ছেন, চলে বৃন্দাবনে ঢেকির বাহনে, বদনে কৃষ্ণ নাম। আজ চলে বৃন্দাবনে ঢেকির বাহনে, বদনে কৃষ্ণ নাম। আমার যশোদা নিকটে দাঁড়াইল আসি। আর যশোদা নিকটে দাঁড়াইল আসি। যশোদা নিকটে দাঁড়াইল আসি। বলি যশোদা নিকটে দাঁড়াইল আসি। করো জোরে করি প্রণাম, করো জোরে করি প্রণাম। আমি করো জোরে করি প্রণাম। আমি করো জোরে করি প্রণাম। বলে মা গই আমার প্রণাম নাও মা। প্রণাম নাও। বলে করো জোরে নারদ মুনি বলে মা গই আমার প্রণাম নাও মা। করো জোরে নারদ মুনি বলে মা গো আমার প্রণাম নাও মা। মাতা যশোমতী নয়ন বাড়ি বর্ষণ করে কাঁদতে কাঁদতে এসে বলে, কে বাবা, আমার গোপাল এলি নাকি? এতদিন পরে এই হতভাগিনী মায়ের কথা কি তোর মনে পড়েছে বাবা? মাগই আমি তোমার গোপাল নই মা, আমি নারদে মুনি। আমি তোমার গোপাল নই মা, আমি নারদ মুনি। প্রভাসেতে যোগ্য করি তোমার নীলমণি। প্রভাসেতে যোগ্য করে তোমার নীলমণি। আমি শুভ সংবাদ দিতে এলাম। শুভ সংবাদ দিতে এলাম। মনের আনন্দেতে যাও গো মাতা, শুভ সংবাদ দিতে এলাম। আনন্দেতে যাও গো মাতা, শুভ সংবাদ দিতে এলাম। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নারদ মুনি চলে যাচ্ছেন বৃষভানু রাজ নন্দিনীর কাছে। এদিকে রাধারানী আমার হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন। নারদ মুনি অবাক বিস্ময়ে তাহা দর্শন করছেন। দেখে ধুলায় পড়িয়া কাঁদে, দেখে ধুলায় পড়িয়া কাঁদে। দেখে ধুলায়
জলধারে বর্ষণ করে কাঁদতে কাঁদতে রাধারানীর ললিতার কর দুটি ধারণ করে বলছেন, ওরে তোরা তো সবই জানিস, আমি বাদিনীর ঘরে বসত করি, আমার ঘর ভালো নয়, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, তাই তো আমি আমার এই অগ্নিদগ্ধ দেহ নিয়ে আমি কেন আমার প্রাণবধূর কাছে ছুটে যেতাম জানিস? ওরে শীতল তো অঙ্গ বলি সঙ্গ সুকলালসে, শীতল তো চুরঙ্গ বলি সঙ্গ সুকলালসে, করল কুল ধর্ম গুণ নামসে রে ললিতা, পরম গুণ ধর্ম কুল নাসে এ ললিতা। বলি দে দে আমায় গরল দে দে, দে আমায় গরল দে দে, আমি গরল পানে প্রাণতে জীব, দে দে আমায় গরল দে রে। গরল প্রাণে প্রাণতে জীব, দে দে আমায় গরল দে দে। সখী তোরা আমায় বলে দে আমি কোথায় যাব, কোথায় গেলে আমি আমার প্রাণ গোবিন্দকে পাব। ধনী আমার ধরণী তলে লুটায়ে পড়েছেন, তা দর্শন করে দেবশ্রী নারদ বলছেন, হে রাধে বিশ্বভানুর রাজ নন্দিনী, তোমার মতো গুণময়ী রমণীর চোখের জল আমি যে আর সহ্য করতে পারি না, তা আমি কি জন্য এসেছি জানো? বলি শোনো হে ভামিনী হরি যাহা গেল, শোনয় গো ভামিনী হরি যাহা গেল, একো কুল মাঝে সে যে ফিরে নাহি এলো, এক কুলে মাঝে সে যে ফিরে নাই এলো, বলি আর তো ফিরে এলো মাঝে, আর তো ফিরে এলো না রে, বলি কালে আসবো বলে গেল, আর তো ফিরে এলো না হে। কালে আসবো বলে গেল, আর তো ফিরে এলো না রে। তোমাদের প্রাণনাথকে যদি একটিবার চোখের দেখা দেখতে চাও, তাহলে দ্বারকায় যেও, সেখানে তোমার প্রাণনাথ যজ্ঞ করছে। আমার বৃন্দাবনে যত ছিল কৃষ্ণগত প্রাণ, ও বৃন্দাবনে যত ছিল কৃষ্ণগত প্রাণ, ও বৃন্দাবনে যত ছিল কৃষ্ণগত প্রাণ, বলে বৃন্দাবনে যত ছিল কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ দর্শনে যাবে আনন্দ ধরে না, কৃষ্ণ দর্শনে যাবে আনন্দ ধরে, তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, কৃষ্ণ দর্শনে যাবে আনন্দ আর ধরে না। কৃষ্ণ দর্শনে যাবে আনন্দ আর ধরে না। শ্রীমতী রাধারানী আমার মনে মনে সংকল্প করেছেন সেখানে যাওয়ার, কিন্তু সখীগণ বলছেন, ওরে সখী তোকে কি এই বেশে কখনো আমরা পাঠাতে পারি? চল চল তোকে আমরা যতন করে মনের মতো করে সাজিয়ে দিই। আমি ভূষণে পড়েছি, ভূষণ পড়েছে, গঞ্জনা লাঞ্ছনা ভূষণে পড়েছি, আমি গঞ্জনার লাঞ্ছনার ভূষণ পড়েছি, অমরিয়ার ভূষণে কাজ কি আছে, আমার গঞ্জনার লাঞ্ছনা, অমরিয়ার ভূষণে কাজ কি আছে, আমার গঞ্জনার লাঞ্ছনা, আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দিব, আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব, আমার এ সব গৃহ পরি হরি, এসব গৃহ পরি হরি, আমার এ সব গৃহ পরি হরি, এসব গৃহ পরি হরি, ওরে নানায় আমি থাকব না রে, নানায় আমি থাকবো না, ওরে এই ঘরে আর থাকব না রে,
কৃষ্ণ নামে শত বাধা সেই ঘরে আর থাকব না। হরে কৃষ্ণ নামে লব মুখে জন্ম যাইবে সুখে। হরে কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে। আমার কৃষ্ণ নামে লব মুখে জন্ম যাইবে সুখে। হরে কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে। আমার যদু কহে এই বাঞ্ছা করি। আরে যদু কহে বাঞ্ছা করি। ওই বলতে বলতে চলে যাব। নামে বলতে বলতে চলে যাও। নামে বলতে বলতে চলে যাব। নামে বলতে বলতে চলে যাও। হরে কৃষ্ণ নামে মুখে বলবো বলতে বলতে চলে যাব। হরে কৃষ্ণ নাম মুখে বলবো বলতে বলতে চলে যাও। আমার যোগ্য পাতা পেয়ে আজি চলিলে নরা। ওই যোগ্যবার্তা পেয়ে আজি চলিলে নোরা। ওই অন্তরে অন্তরে হরিগুণ গায়। অন্তরে অন্তরে হরি গুণ গায়। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে সমস্ত কথা শ্রবণ করছিল একজন, তার নাম কুটিলা। বলি বউ, বলি এই বউ, তোর সাহস তো বড় মন্দ নয়। বলি কোথায় চলেছিস? বলি কুটিলে কহি ও কুটিলে, ও কুটিলে এই কালো রূপে প্রাণে সপিলি। সপিলে কুলেতে কলঙ্ক দিলি, এবারে চলে ঘরে ফিরে যা। ঘরে ফিরে যা। ননদে ননদী যা ফিরে যা ঘরে। ও নদী যা ফিরে যা ঘরে। ননদী যা ফিরে যা ঘরে। ও নদী যা ফিরে যা ঘরে। ও ঘুঁজলো তোদের সকলে জ্বালা, মুজলো কুলের কালি।